হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে আপকামিং যে নিট 2022 ইউজি এন্ট্রান্স এক্সাম, যেটা 17ই জুলাই হবে। তো সেইটা এই লাস্ট যে আমাদের 8-9 দিন হাতে আছে, তো সেখানে কিরম ভাবে কি পড়া দরকার না দরকার, কোনটা মানে মানে টু বি সো কল্ড আইডিয়াল রুটিন, তো ইত্যাদি বৃত্তান্ত। তো এটা নিয়ে আমি ভাবছিলাম যে একটা যদি বলা যায় হয়তো কারুর সুবিধে হবে। তো সেটা করতে গিয়ে মানে সেটা করার আগে হঠাৎ করে আমার যশোধরা রায়চৌধুরীর এই কবিতাটির কথা মনে এলো, প্রথম বিশ্ব। যদিও কবিতাটা বক্তব্য বা শিরোনাম কোনোটাই আমাদের এই আজকের আলোচনার সঙ্গে যায় না, কিন্তু প্রত্যেকটা স্তবকেরই, প্রায় প্রত্যেকটা স্তবকের, 3টে স্তবকেরই যে প্রথম লাইনটা, সেটা আমাদের এই আলোচনার ফিরে ফিরে আসে। যেমন এই কবিতাতেও ফিরে ফিরে আসছে যে এই সময় এই 8-9 দিনে কি করা উচিত যারা নিট দেবে তাদের, সে ব্যাপারে প্রায় সবাই সবকিছু জানে, যে কথা এই কবিতার প্রথম লাইনে বলা হচ্ছে। তো এখন তাই আমি এই 8-9 দিনে কি করা উচিত না উচিত তা নিয়ে আমি আর যাচ্ছি না, সে নিয়ে মোটামুটি সকলেরই ধারণা রয়েছে। আমার যেটা মনে হয় আমি ওই পার্টিকুলার 17 জুলাই একটু ফোকাস করি, যে 17 জুলাই একটা বিষয় হয় যে যেদিন পরীক্ষা সেদিনকে তোদের নিটের ক্ষেত্রে প্রায় 2 ঘন্টা আগে এক্সাম হলে ঢুকে যেতে হয়। তো মোটামুটি 12টায় ঢুকে যেতে হয়, পরীক্ষা শুরু হয় কিন্তু 2টো থেকে। তো এই যে বিষয়টা, যে মানে 12টায় ঢুকতে হচ্ছে এবং তারপর 2 ঘন্টা পর পরীক্ষা হচ্ছে, তো হলে চলে যাচ্ছে একটা এক্সাম। হলের প্রেশার হয়তো সাবকনসিয়াসে অনেকের ক্ষেত্রে অনেক বেশি রকম পড়ে। তাতে আমি অনেক স্টুডেন্টদের থেকে আগে শুনেছি যে ওই 2 ঘন্টাতে হয়তো এত বেশি টেনশন হলো, মানে কিছুই করার নেই, তাই মানে হয়তো একটু বেশি টেনশন হয়ে গেল করে, যখন পরীক্ষাটা শুরু হলো তখন হয়তো অ্যাড্রিনালিন রাশ এত বেশি যে ওর মানে প্রথম দিকটা একটা স্লথ হয়ে গেল, মানে মানে অতটা স্পিড তুলতে পারছে না, পেস স্লো হয়ে গেল, তাতে খানিকটা টাইম চলে গেল। এবং নিটের ক্ষেত্রে টাইম ইজ আ হিউজ ফ্যাক্টর। তো টাইমটাকে তো ম্যানেজ করতেই হবে। তো সেই কারণে এই যে 2 ঘন্টা সময় যেটা আগে ঢুকে যেতে হচ্ছে, সেটা সবাইকে আমার বলা যে মেন্টালি এটা সবাই জেনে রাখবি যে 2 ঘন্টা আগে ঢুকতে হবে। অ্যান্ড সেখানে গিয়ে নিজের মতো করে যা যা ভাবনা চিন্তা, যা যা জিনিসপত্র পড়েছিস সেগুলোকেই মেন্টালি ভাবা, এই বিষয়টার মধ্যে থাকবি। মানে যে আরো মানে কি পরীক্ষা পরে শুরু হবে, কোয়েশ্চেন আসছে কিনা, টেনশন, তো 2 ঘন্টার ওই ব্যাপারটা করার কিছু দরকার নেই। ইউ মেন্টালি ট্রাই টু বি অন ইন দ্য প্রসেস অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট, যে তুই ওই সময় 12টায় ঢুকলি মানে তুই মেন্টালি, তোর শুধু তখন চিন্তা ভাবনাটা স্টার্ট হবে, যে তোর কিছু ডোমেন থাকবে স্পেসিফিক, হয়তো তোর মনে আছে বা মনে নেই, সেই জায়গাগুলোকে দেখলি, বা কিছু চিন্তাহীন অবস্থায় তো থাকা যায় না। ইউ স্পেন্ড ইউর টাইম ইন ইউর ওন ওয়ে। তো সেটা ইম্পর্টেন্ট। এবং মানে ওই জায়গাটা নার্ভটাকে কন্ট্রোল রাখা এবং নিজের ফুল এনার্জিটাকে ধরে রাখা 2 ঘন্টা পরের জন্য। তো সেই সময় যতটা করা যায় মানে কুল থাকা, ইউ ট্রাই টু বি দ্যাট ইন দ্যাট স্প্যান। অ্যান্ড যখন পরীক্ষা শুরু হবে তখন আমি এক্সাম যে দিবি, পরীক্ষার পেপারটাকে, আমার বক্তব্য হচ্ছে বেসিক্যালি তো 3টে সাবজেক্টের পেপার থাকছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজির আবার 2টো ভাগ হিসেবে দেখা হচ্ছে, জুলজি আর বটনি। তো কিন্তু আমি বলবো যে যখন এক্সামটা তোরা দিবি তখন সেটাকে একটা এক্সাম হিসেবেই দিবি, মানে একটাই পেপার। একটা পেপার মানে সেই পেপারটারই প্রথম থেকে, সেটা যদি প্রথমে বায়োলজি থাকে তাহলে বায়োলজির প্রথম কোয়েশ্চেন থেকে লাস্টে যদি ফিজিক্স থাকে ফিজিক্সের শেষ কোয়েশ্চেন অব্দি, বা যদি অন্য কোনো রকম কম্বিনেশন থাকে, যাই হোক না কেন, মানে এরকম নয় যে আগে পুরো বায়োলজিটা করলাম, বায়োলজির যেগুলো আটকাচ্ছে আবার একবার গেলাম। ইটস নট লাইক দ্যাট। তুই পুরোটা ফ্রি ফ্লোতে 3টে সাবজেক্ট পুরো কোয়েশ্চেন সবগুলো আগে করে নিবি, মানে যেগুলো তোর ওয়ান শট খুব কুইক হয়ে যাচ্ছে। এটা বায়োলজির ক্ষেত্রে প্রচুর কোয়েশ্চেনে সেটা হবে, ইটস মোস্টলি ইনফরমেটিভ কুইজ টাইপ অফ। তুই জানলে নামাতে পারবি, আর না জানলে দেখেই বুঝতে পারবি যে জিনিসটা হচ্ছে না। সো সেটা তোরা স্মার্টলি ডিল করে নেওয়া। এরপর কেমিস্ট্রির ক্ষেত্রে আমার মনে হয় যে যাদের
ঠিকঠাক প্রিপারেশন রয়েছে, তাদের ইনঅর্গ্যানিক এবং অর্গ্যানিক এই দুটোতে প্রায় মানে পেন টাচ করতেই হয় না, মেন্টাল ক্যালকুলেশনই ম্যাক্সিমামটা হয়ে যায়। তো এই জায়গাগুলো খুব ফাস্ট করা, ফিজিক্সে থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স বেশ কিছু থাকবে, সেইগুলোকে খুব ফাস্ট করা করে, যেগুলো অল্প একটু আটকাচ্ছে, স্টিক করছে, মনে হচ্ছে ক্যালকুলেশন আসছে না, সেগুলোকে প্রথম শট ছেড়ে দেওয়া, মার্ক করে রাখা, সেকেন্ড শট রিভাইজ করার সময় আবার সেটা ব্যাক করা, দুটো শট যেতে ভাবে এইটা মাথায় রাখবি। ফার্স্ট শট একদম মোস্ট ইজি গুলো, সেকেন্ড শট একটু ডিফিকাল্ট গুলো, এই দুটো তো যেতেই হবে। থার্ড শট তারপরও যদি সময় থাকে অ্যাটলিস্ট লাস্ট 15 মিনিটস, তো কিছু একদম হয়তো মনে হচ্ছে খুব ক্লোজে আসছি বাট একটুখানি ট্রাই করলে হয়তো হতে পারতো, কোনো একটা জায়গায় কনসেপ্ট ল্যাক করছে, ইউ গো ফর last 15 minutes for those sort of 7, 8, 9 problems. So this is very important. এবং another thing that is very important, মানে this mistake is done by several students year after year, সেটা হচ্ছে যে তুই সলভ করতে করতে যেটা হয়, অনেকের যেটা অভ্যেস থাকে যে প্রথমে আগে কোয়েশ্চেন পেপারে টিক মার্ক করে নিচ্ছে, টিক মার্ক করে নেওয়ার পর লাস্ট হয়তো 20 মিনিট বা 25 মিনিট সময় রাখছে শুধু বাবলিং করবে ওএমআর এ। দ্যাট ইজ ভেরি ডেট্রিমেন্টাল। তো কারণ ওই সময় ওই লাস্ট 20 মিনিটের এক্সাম প্রেসার, টেনশন, তুই মানে কিছু বাবল তোর স্কিপ করে যাবি, কিছু বাবল দেখবি এদিক ওদিক হয়ে গেছে, প্রপার বাবলিং হবে না, সেটা খুব ম্যাসাকার একটা জায়গা হয়ে যাবে। কারণ বেসিক্যালি হোয়াট এভার দ্য স্কোর will come up, that is on that basis of that OMR sheet which is going to be submitted by you. তো সেই জন্য প্রথম থেকেই তুই যখন মানে প্রথম কোয়েশ্চেন শুরু করলি, যেটা পারছিস মানে সাথে সাথে মার্কিং করে বেরিয়ে যাবি। মানে এরকম নয় যে মার্কিং গুলো আলাদা করবি বলে লাস্ট 30 মিনিটস রাখছিস, ইটস নট লাইক দ্যাট। প্রথম থেকে মার্কিং করবি, তাতে ভুলের সম্ভাবনা, প্রবাবিলিটি অনেক রিডিউসড। আমরা বলতে পারি না যে ভুল কম হবেই, বাট ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি অনেক রিডিউসড হবে। সো দিজ আর দ্য মেইন ফিচার্স। আমার মনে হয় যে এইটা মনে রাখা, বাকি যে যেরকম পড়েছিস সেই অনুযায়ী পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই লাস্ট 8 দিনে আমার নিজের মনে হয় অ্যাটলিস্ট 3টে মক টেস্ট, মানে বাড়িতে বা করসপন্ডিং কোচিংয়ে যেখানেই হোক না কেন, 3টে ফুল পেপার মক টেস্ট দেওয়া, এবং সেই মক টেস্টটা এক্স্যাক্ট নিটে 17 তারিখ যে টাইম হবে, সে 2 থেকে 5টা 20 বা এরকম কিছু, তো সেই টাইমটাতেই বাড়িতে দেওয়া। তাতে কি হয়, একটা বায়োলজিক্যাল ক্লক অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, দ্যাট উইল হেল্প ইউ আ বিট ইন দ্য এক্সাম হল টু গেট দ্য ইনিশিয়াল অ্যাক্সিলারেশন। সো দিজ আর দ্য থিংস, মানে আমার মনে হয় যে এই ব্যাপারগুলো মাথায় রেখে বাকি তোদের যেমন প্রিপারেশন আছে সেই অনুযায়ী লাস্ট ব্রাশ আপ করে নিয়ে ফিজিক্যাল কেমিস্ট্রির সমস্ত ফর্মুলাগুলো, অর্গানিকের রিয়াকশনস, ইনঅর্গানিক রিয়াকশনস, ফিজিক্সের সমস্ত ফর্মুলা, এই ব্যাপারগুলোকে পুরোটা শেষ টাইম একবার ব্রাশ আপ করে লিখে প্র্যাকটিস করে মাথায় রাখা, এগুলোই আমার মনে হয় যথেষ্ট। বাকি তো যশোধরা রায়চৌধুরী বলেই গেছেন তার এই কবিতায়, সবাই সবকিছু জানে। So all the best for the upcoming NEET 2022, for the NEET UG aspirants, and wish you all the luck.